আজকে রোববার। আজকে আমার এই গাছ পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করা, এগুলো আমার দিন। কেননা এগুলো তো অন্য দিন হয় না। কারণ হচ্ছে আমি তো সকাল থেকে আমি 4:30 থেকে 4:45টার মধ্যে আমাকে উঠতে হয়। কেন আমার ছেলের অফিস আছে, আমার নাতি কলেজ যায়, সেগুলো করতে হয়। তা সেগুলো টাইম পাই না। আর পুজো করতে হয়, পুজো করে সেরে এসে আমায় রান্নায় নামতে হয়। তা সেটার জন্য আজকে রোববার প্রত্যেক রোববারই এটা করি। তা আমি দেখলাম আজকে টাইম আছে, রান্নার চাপ নেই, বেলা করে রান্না হবে একটু। তাই জন্য তোমাদেরকে দেখালাম। এই গাছের পাতাগুলো না হলদে হয়ে গেছে, আমার মনে হয় সারটা একটু বেশি পড়ে গেছে। তাই পাতাগুলো ঝরিয়ে ছাদ পরিষ্কার যখন করব, তা নোংরা তো হবেই। তাই জন্য আমি গাছের পাতাগুলোকে ঝরিয়ে নিচ্ছি, শুকনো পাতাগুলো ঝরিয়ে নিচ্ছি, তাহলে একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে সব হলদে পাতাগুলোকে ঝরিয়ে। এটা হচ্ছে পঞ্চমুখী জবা। তোমাদেরকে আগে আমি ছাদ বাগান দেখিয়েছিলাম, দেখবে আমার ভিডিওতে আছে আগে। এটা হচ্ছে পিঙ্ক কালার জবা, ওটা পঞ্চমুখী জবা ছিল, আর এটা পিঙ্ক কালার জবা। পিঙ্ক কালার জবার এটা যে পাতাগুলো ঝরিয়ে নিলাম, তলায় পাতাগুলো পড়েছে, এগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে পাতাগুলো ঝরিয়ে নিলাম। এটা হচ্ছে আজকের গাছে ফুল খুব একটা হয়নি, কম হয়েছে, অন্যদিন ভরে যায়। এটা হচ্ছে লক্ষ্মী জবা, আজকে দুটো মাত্র হয়েছে, নালে না অনেক করে ফুল হয়। যখন এই খুব বৃষ্টি হলো না, বৃষ্টিতে একটু গাছগুলো এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে চন্দন জবা। এবার চন্দন জবা গাছ আর লাল কালীঘাট জবা একসঙ্গেই আমার একটা টবের মধ্যেই বসানো হয়ে গেছে। কখন কিভাবে বসিয়েছি, তাই এই গাছের পাতাগুলো ঝরিয়ে নেবো। ঝরিয়ে নিয়ে আজকে একটু দেরি করে এই কাজটা করে, ছাদ পরিষ্কার করে, চান করে তবে আমি ঠাকুরঘরে পুজোটা সেরে নেবো, নিয়ে একটু বেলা করে রান্না করব। তাই এগুলো সব করে নিয়ে প্রত্যেক রোববার আমার এই কাজটা করতে হয়। গাছ থাকলে তো ছাদ নোংরা হবে। এটা হচ্ছে অপরাজিতা, সাদা অপরাজিতা। এটা দেখেছে ঝাড় হয়ে গেছে, আর যত গাছ থাকবে তত ছাদ নোংরা। এইগুলো নিয়ে হয়ে গেছে। এটা একটু গাছের দড়িতে একটু ঠিক করে দিলাম, ঠিক করে দিয়ে এটা আবার ওপর দিকে হয়ে গেছে। ও ধরে নেবে গাছটা, ওই দড়িটা ধরে নেবে, আমি আর একে কিছু করব না। এটা হচ্ছে সাদা অপরাজিতা। এই যে সাদা অপরাজিতা, আজকেও ফুল কম হয়, এক একদিন বেশি হয়, এক একদিন কম হয়, এটা হয়ই। এটা এই হয়েছে মাঝে মাঝে ফুলগুলো, এই সাদা সাদা ফুলগুলো কম হয়েছে। এটা হচ্ছে নীল অপরাজিতা। এটা হচ্ছে থোকা অপরাজিতা, মানে ডবল যেটা হয় না সেইটা। এটাও পাতাগুলো ঝরিয়ে নিলাম, মানে গাছটা একবারে ছাদটা পরিষ্কার করে দেবো। এটা হচ্ছে সিঙ্গেল নীল, মানে সিঙ্গেল ফুলগুলো। এটা কটা হয়েছে, আরও বেশি হয়, আজকে এটা কটা হয়েছে, এখনও ফুল তুলিনি। এটা পরিষ্কার করে চান করে তারপরে ঠাকুরঘরে পুজো দিয়ে তারপরে আমি ঠাকুরঘরে ঢুকবো, রান্নায় নামবো। এরপর করে নিই। এই কটা হয়েছে নীল অপরাজিতা। এর সঙ্গে আবার সাদা অপরাজিতাও হয়েছে, নানান রকম 3 রকম এখানে ফুল রয়েছে। এটা হচ্ছে থোকা, ডবল ওই থোকা অপরাজিতা, এটা সেটা। আজকেও কম হয়েছে, কালকে অনেকগুলো হয়েছিল, প্রচুর ফুল হয়। সাদা রয়েছে, নীল, একসঙ্গেই গাছগুলো হয়েছে। আর এই গাছগুলো পরিষ্কার করে ছাদ পরিষ্কার করে আমার গাছে জল দিতে হবে। কেন বৃষ্টি পড়লে তখন দিই না, আবার কালকে যা চড়া রোদ হয়েছিল, তা আজকে সকালের দিকেই দিয়ে দেবো। কেন বেলার দিকে আর সুযোগ পাবো না, আর বিকেলের দিকে সুযোগ পাবো না, কারণ সারাদিন খাটাখাটনি করে আর আমার ইচ্ছে করে না বিকেলে। ওই জন্য ভাবছি একবারে জলটা দিয়েই আমি নিচে নামবো। এই পাতাগুলো, এই গাছের পাতাও অতটা হলুদ হয়নি, ওই গাছের পাতাগুলো বড্ড বেশি হলুদ হয়ে গেছিলো। এটা ঝরিয়ে নিই। এটা হচ্ছে সাদা জবা। এই সাদা জবা এই ছোটো টবে গাছেতে এইগুলো হয়েছে ফুলগুলো। আর বড় গাছে বড় একটা টবে আছে পাশে, এই কটা হয়েছে। এগুলো সব তুলে ঠাকুরঘরে ঢুকবো। এগুলো পাতাগুলো শুধু ঝরিয়ে নিচ্ছি। এইটা সাদা জবা, এটাতে ফুল হয়নি আজকে। আর এটা তুলসী গাছ,
কৃষ্ণ তুলসী বলে, দেখেছো কী সুন্দর কালো তুলসী, এতে সবুজও রয়েছে মেশানো। কেন লোকে বলে তুলসী মঞ্চ থেকে তুলসী পাতা তুলে পুজো করতে নেই, ওই জন্য আমি ছাদে রেখে দিয়েছি, ওটা দিয়ে আমার পুজো করি। এটা দুব্বো, আমি না দুব্বো কিছু বীজ কি আমি ওর মধ্যে ফেলেছিলাম এক জায়গায়, তা আমি জানি দুব্বো তো আমার গণপতি বাবার দুব্বো লাগে, ওই জন্য দুব্বোর ছাদ থেকেই দুব্বো তুলি। আর এটা হচ্ছে আপনাতেই হয়েছে কখন কিসের, এটা বলে বা কী বলে নয়নতারা, সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা এগুলো। আর এটা হচ্ছে সিজন ফ্লাওয়ার। সিজন ফ্লাওয়ার এই 1 বছর বসিয়েছিলাম আমি, এবারে বসাইনি, দেখি ছোটো ছোটো গাছ না আপনার হতে হয়েছে, আমি ওই ডাল কেটে কেটে ওর মধ্যে বসিয়ে দিই। আমি যখন যেটা দেখি ওই ডাল কেটে এক জায়গায় বসিয়ে দিই, সেটা থেকেও হয়ে যায়। এই সিজন ফ্লাওয়ার এইগুলো তো মরে না গাছগুলো, এগুলো ঠিক থাকে। এগুলো এই দেখো ডালগুলো কেটে কেটে বসিয়ে দাও, আপনাও তো হয়ে যাবে। আমার এগুলো ভালো লাগে করতে। এটা হচ্ছে, এটা আমার কলমের গাছ, তোমাদের আগেও দেখিয়েছিলাম। আমি না কলম করি, যখন এই গাছগুলো না আমি ডাল কেটে ওটার মধ্যে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে জড়িয়ে আমি ডালটাকে প্রথমে চেঁচে নিয়ে মাটি দিয়ে ওটার মধ্যে রেখে দিই। আস্তে আস্তে যখন এই 15 দিন থেকে 21 দিন এর মধ্যে আমি দেখা যায় ওর মধ্যে থেকে শেকড় হয়ে যায়, তখন সেটাকে কেটে বসিয়ে দিই। এইভাবে আমি এই গাছটা, ওই বড়ো গাছগুলো দেখেছো, সেই গাছটা থেকে আমি কলম করে আমি এই গাছটা করেছি। দেখো এখন কী সুন্দর গাছটায় ছোটো টবে রয়েছে, গাছ কত ফুল হয়েছে, কত বড় হয়ে যাচ্ছে। এটা আমার কলমের গাছ, এটা নিজের হাতে আমি করেছি, কিন্তু আমি এটা করি, আমার মেয়েরাও নিয়ে যায়। এটা হচ্ছে সার, এই সার করে রাখি, এই বড় একটা দেখছো তো, ওটার মধ্যে আমার নানা রকম সার মিশিয়ে আমি রাখি, যেমন গোবর সার, পটাশ, এইরকম সব মেশানো থাকে। ওই মাঝে মাঝে গাছে সার দিতে হয়। আর এটাই সারটা ঝাঁট দিয়ে নিচ্ছি, একবারে পরিষ্কার করে নিয়ে আমি গাছে জল দেবো। এসব কাজ অন্য দিন তো হয় না, না আজ রোববারটা একটু টাইম থাকে, সকালের দিকটা চাপ থাকে না, তাই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। শুকনো পাতাগুলো ফেলতে, না হলে তো পাতাগুলো যদি পরিষ্কার না করে, আর বৃষ্টিতে তো ঝাঁট দিতে পারি না, তখন এটা এখন গাছ ছাদটা শুকিয়েছে, ওই জন্য আমি ঝাঁট দিয়ে নেবো, সুবিধে হবে, ছাদটা শুকনো পাতাগুলো তুলতে সুবিধা হবে, ওই জন্য ঝাঁট দিয়ে নিলাম। এটা প্রত্যেক রোববার করতে হয় আমাকে, যদি বৃষ্টি পড়ে সেদিনকার করতে পারি না, তখন তো ছাদ ভিজে থাকে, কী করে করব, ওই জন্য ছাদটা ঝাঁট দিয়ে নিই। এই হচ্ছে আমার কাজ। রোজ সকাল থেকে উঠেই তো আমার রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়। সকালবেলা উঠে 5টার মধ্যে, 4:30 5টার মধ্যে ঠাকুর ঘরে উঠে যেতে হয়, 5টায় উঠে গিয়ে পুজো করে নেমে রান্না বসাতে হয়। দেখো ওপরে এই পাতাগুলোও পরিষ্কার করে। এটা হচ্ছে ছোট্ট, আমার কি হয়, বীজ থেকে না আশেপাশে ওপরে যেটা ফুলের বীজ থেকে না দেখি ছোটো ছোটো পাতা যেগুলো গাছ হয় না, আমি সেগুলো তুলে এই ছোটো টবে আগে ফেলি, ওটাকে রাখি, দেখি এটা আবার যখন ধরে যায় তখন আমি বড় টবে দিই। আমার এগুলো না নেশা। আর এইটা হচ্ছে আমার পাইপ, এই পাইপে করে আমি এবার গাছে জল দেব। এই যে কলের মধ্যে পাইপটাকে আমি আস্তে আস্তে করে পেঁচিয়ে সেট করে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এই দেখো এই যে এবার আমি জল দেবো, বালতি করে টেনে টেনে তো জল দেওয়া যায় না, এতগুলো গাছ আর কত বড় বড় টব, কত জল দেবো টেনে, ওই জন্যে পাইপে করে আমি জল দিই। এটা হচ্ছে টগর গাছ, এটা সবে বসিয়েছি গাছটা, এই 2টো ফুল হয়েছে, ছোট গাছ। এটা পঞ্চমুখী জবা, সব গাছেই অল্প করে জল দিয়ে দেবো। কালকে বৃষ্টি হয়নি এখানে, আর যা রোদ্দুরটা উঠেছিল, জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। এবার চান করে ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে
তারপর রান্না শুরু করব। আজকেও বৃষ্টি হবে না মনে হচ্ছে, রোদ্দুর খুব চড়া উঠেছে। আমাকে রোজই জল দিতে হবে। বৃষ্টি টিষ্টি হলে তখন আর আমায় অত দিতে হয় না। এই দুব্বোটা কিন্তু আমি লাগিয়েছি আমার গণপতি বাবার আর সব ঠাকুরকে নারায়ণ, এই জন্য আমি দুব্বো বীজ ফেলেছিলাম অল্প করে, ওই 10 টাকার মতো বীজ এনে আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম। তাহলে এইটা আমার করেছি। হয়ে গেছে জল দেওয়া, এবার পাইপটা খুলে আবার রেখে দেবো, ছাদের মধ্যে ফেলে রেখে দেবো।